খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ ও শেখ হাসিনা ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার রহস্য উন্মোচন করতে আজ থেকে শুরু হয়েছে তদন্ত কমিটির কাজ। এ কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবেন বলে জানালেন তদন্ত কমিটির আহ্বায়ক রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন। খুলনা স্টেশনে যে ঘটনা ঘটছে তার তদন্তে যে কমিটি গঠন হয়েছে, আমি তার আহ্বায়ক। হলো তদন্ত কমিটি যদি কোনো দোষ, যে ঘটনা ঘটেছে তার সাথে কারা দোষী, কারা যুক্ত আছে তা খুঁজে বের করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে, এই আর কি। আগামী ৩ কর্মদিবস ১০টার দিকে জানতে পারছি যে কমিটি ফর্ম করা হয়েছে এবং কমিটিতে আমাদের রাখা হয়েছে। আমরা ওইটা শোনার পরে তো সকালের সাগরদাড়ি ট্রেনে আনুমানিক ৮টার দিকে, ৮টা বা ৭টা ৫৫-র দিকে পাকশী স্টেশন থেকে রওনা দিয়েছি। তারপরে তো এখানে এসে 12:30টার দিকে নামছি। একটু ঘটনাস্থল পরিদর্শন করে এখন আমরা জিজ্ঞাসাবাদ বা সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা এই তদন্তের কাজ চলমান আছে। সিসিটিভি দরকার আছে, কারণ হলো ভাইরাল হয়েছে তো ঘটছে যা তাই, কিন্তু ঘটাইলো কারা আনুষঙ্গিক আশেপাশে দেখার জন্য কিছুটা সিসিটিভি কাজে লাগতে পারে বলে। শনিবার সন্ধ্যায় খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি।